সে জ্বালানে পুরাণের এক নাম্বার উস্তাদ। ফাঁসি দিতে হবে, ফাঁসি অবস্থা থেকে পুরো জ্বালাই দিতে হবে। তার ফাঁসির আয় দেখবো ভারতের চ্যানেলে, বাংলাদেশের চ্যানেলে, পাকিস্তানের চ্যানেলে, সকল রাষ্ট্রের চ্যানেলে। এটা একটা প্রকাশ রাজনীতি, যাতে ছাত্র দল, যুব দল, কৃষক দল, ইসলামী 8টা দল মাঠে না নামে। এটা তার সে আগে জ্বালা বুড়াইছে, নাম দিছে আমাদেরকে ইসলামী দলকে। সে জ্বালানে পুরাণের এক নাম্বার উস্তাদ। কে নকডাউন এই হাসিনার পাওয়ার কারণে কোথায় গজব দিয়েছিল লকডাউন। এটা কোনো লকডাউন না, এটা কোনো আমরা কিছুই মানি না। কোনো লকডাউন নেই বাংলাদেশে। সব মানুষ আসতে দেন না। আজকে 10 লক্ষ লোক আজকে হাইকোর্টের আশেপাশে আমরা আসি। তার ফাঁসির আয় দেখবো ভারতের চ্যানেলে, বাংলাদেশের চ্যানেলে, পাকিস্তানের চ্যানেলে, সকল রাষ্ট্রের চ্যানেলে, সকল রাষ্ট্রপতির কাছে বলতেছি, সকল প্রধানমন্ত্রীর কাছে বলতেছি, হাসিনার আপনারা বাঁচাতে পারবেন না। চীনের রাষ্ট্রপতি ফোন দিতেছে, ভারতের রাষ্ট্রপতি ফোন দিতে রায় পিছাই দেন না। আমরা আন্তর্জাতিক গোয়েন্দা লেভেলেও আমরা তথ্য নিয়েছি যে হাসিনার রায়টা পিছাই দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। যে 27 সালে রায় হবে, 27 সালে রায় এখন হবে, ডিসেম্বরে ফাঁসি হবে। এটি আমাদের মূল সিদ্ধান্ত। রাষ্ট্রপতিকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে রায় হচ্ছে, এই কপিটা আপনার কাছে যাবে, এটা আপনি কখনো এটা আমাদের হাত দিবেন না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষক, সাবেক বিচারপতি নিয়ে আমরা রায়ের পরে আগামী ডিসেম্বর মাসে আমরা ভারতে যাচ্ছি শেখ হাসিনা আনার জন্য। শেখ হাসিনার রায় হলে হবে না, শেখ হাসিনার জীবন্ত অবস্থায় বাংলাদেশে এনে হাইকোর্টের সামনে জনগণের আদালতে ফাঁসি দিতে হবে। রায় দিবে সে ওই জেলখানায় বসে খাবে, তা হবে না। রায় হবে, তারপরের মাসে তার ফাঁসি হবে। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, জামাল, উবায়দুল কাদের, যারা এই গুম খুমের সাথে জড়িত। নতুন প্রজন্মের কাছে আর খুম আর দেখতে চাই না। প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি, হাইকোর্টে যখন আপনি আসছেন, আপনার সাথে আসছি, বৈধ বিচার যেটা, শেখ হাসিনার অনেকগুলো মানুষ হত্যা করছে, সাইদি হুজুরে হত্যা করছে, জামাত বিএনপিকে হত্যা করছে, শাবলা সত্তরে হত্যা করছে, পিডিআরকে পিলখানায় হত্যা করে ফেলছে। এই হত্যার জন্য একটা গবেষণা ইনস্টিটিউট করেন। শেখ হাসিনার হত্যা তথ্য গবেষণা ইনস্টিটিউট, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক প্রধান বিচারপতি দিয়ে শেখ হাসিনার হত্যার বিচার তদন্ত করে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে হাইকোর্টের সামনে আইনা ফাঁসি দেন। তার ফাঁসি থেকে 18 কোটি মানুষ খুশি হবে। কত মায়ের বুক সে খালি করছে। শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলার জমিনে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ মুসলিম লীগের আমি জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ মুসলিম লীগকে ধ্বংস করছে। বাংলাদেশ মুসলিম লীগের কাছে আওয়ামী লীগ বড় হয়েছে। বিএনপির সাথে তারা প্রতারণা করছে, বাঙালির সাথে প্রতারণা করছে। অতএব শেখ হাসিনা ফাঁসি যদি আজকে রায় হয়, আগামী ডিসেম্বর মাসে আমরা ভারতে গিয়ে তাকে নিয়ে আসবো। ভারতে গিয়ে আইনা আমরা হাইকোর্টের সামনে তাকে সকল আইনজীবীর সামনে ফাঁসি দিতে হবে। ফাঁসি অবস্থা থেকে পুরো জ্বালাই দিতে হবে। হ্যাঁ, ভারতের সাথে আইন উপদেষ্টার সাথে আমাদের সাথে কথা হয়েছে যে আপনাকে 50 কোটি টাকা দিয়ে আপনি সরকারকে 200 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ কেনার পরিকল্পনা করতেছে। রায়টা আপনি পিছাইয়ে দেওয়ার পরিকল্পনা করেন। কারণ আমরা ল ডিপার্টমেন্টের ছাত্র, আমাদেরকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আপনাদের বাংলার জমিনে কোনো বিচারপতি, কোনো আইনজীবী নেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, নবাব পরিবারের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, নবাব পরিবারের জমিনের ভিতরে অবৈধ হাসিনা সরকার অন্যায় অত্যাচার নির্যাতন করে মানুষ জবাই করছে, হত্যা করছে। এইটাই মায়ের ডাক নির্দেশ। আমরা কাইজান হিসাবে বিচার চাইতেছি। আমাদের ভাইকে হত্যা করছে, শহীদ আবু বক্করকে হত্যা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা করছে। আমরা ভারতে যাব, আমাদের পাসপোর্ট আছে, আমরা বিভিন্ন রাষ্ট্রে যাইতে পারি। আমরা ভারতের প্রধান বিচারপতির কাছে নোটিশ নিয়ে দেবো, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে নোটিশ নিয়ে দেবো, ভারতের আইন মন্ত্রণালয়ের কাছে নোটিশ নিয়ে দেবো, ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার কাছে নোটিশ নিয়ে দেবো যে আমাদের আসামি খুনি হাসিনার ফাঁসি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা প্লেন নিয়ে আসছি, এই প্লেনে তাকে আমরা নিয়ে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।